নিলামের শুরুতে কেউ কিনতে চাইল না, অথচ শেষ মুহূর্তে দলে ভিড়লেন সাকিব আল হাসান, আর তাসকিন আহমেদ পেলেন দ্বিগুণ দাম। অবাক করা এই গল্পের সাথে আরও আছে চমক। অশ্বিন, আমির, জেইসন রয় কেউই পেলেন না দল। বন্ধুরা, দুবাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ILT20 এর ইতিহাসের প্রথম নিলাম, আর সেখানেই ঘটল একের পর এক নাটকীয়তা। শুরুতে অবিকৃত থেকে গিয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু পরের ধাপে নেমে আসে চমক। মুকেশ আম্বানির দল MI এমিরেটস মাত্র $40,000 দলে ভিড়াল বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে। আরেক বাংলাদেশি তারকা তাসকিন আহমেদও প্রথম ডাক পাননি, তবে অবিকৃত খেলোয়াড়দের দ্বিতীয়বার ডাকের সময় তাকে কিনে নেয় শারজা ওয়ারিয়ার্স, আর দাম উঠল সাকিবের দ্বিগুণ, $80,000। এদিকে বিস্ময়কর ব্যাপার হল, ভারতের সাবেক তারকা রবিচন্দ্রন আশ্বিন ছিলেন সর্বোচ্চ মুক্তিমূল্যে $1,20,000, কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি পাকিস্তানের সাইম আইয়ুব, ইংল্যান্ডের জেইসন রয় কিংবা পাকিস্তানের মোহাম্মদ আমির কেউই দল পাননি। বাংলাদেশি দিক থেকে তাৎপর্য হল, তাসকিনকে অনুমতি দিলে এ হবে তার দ্বিতীয় বিদেশি লিগ অভিষেক। এর আগে খেলেছেন LPL-এ। সাকিব অবশ্য খেলেছেন প্রায় সব বড় লিগে। এবার প্রথমবার খেলবেন ILT20-তে মুকেশ আম্বানির MI এমিরেটসের হয়ে। বন্ধুরা, 2026 সালের 10ই জানুয়ারি শুরু হবে ILT20 এর চতুর্থ আসর। এবার মাঠে নামবেন সাকিব আর তাসকিন দুজনেই। এখন দেখার বিষয়, বাংলাদেশি তারকারা কি পারবেন এমিরেটসের মাটিতে নিজেদের ছাপ রাখতে? আপনারা কি মনে করেন? তাসকিনের দাম সাকিবের দ্বিগুণ হওয়া কি ন্যায্য? কমেন্টে জানাতে ভুলবেন না। আর স্পোর্টস আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলার ক্রিকেটের সঙ্গে।